ব্যাস, আমাকে গলানোর জন্য এর থেকে বেশি আর কিচ্ছু লাগে না। আর সেটা সুদীপের থেকে ভালো আর কেই জানবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। সেদিন একটু মুড অফ থাকায় সেদিন সুদীপ সন্ধ্যাবেলার স্টার্টিংটাই করলো এইরকমভাবে। ব্যাস, এবার মুড 100% চার্জড। এই মোমোসগুলো সত্যি খুব জুসি ছিল। আমরা তো এভাবেই ছোট্টখাট্ট একটা এনজয় করে নিলাম। হাতে পেঁয়াজ নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে কেন? রাতের খাবারের পালা। আসল কাজটা তো হলো গিয়ে মাছকে পরিষ্কার, মাছ রান্না করতে যাচ্ছিলাম, মাছ পরিষ্কার করাটাই হচ্ছে আসল কাজ। সেটা মা অলরেডি করে রেখেছিল, আমাকে জাস্ট একটু রান্নাটা করতে হতো, আর কিচ্ছু না। চিংড়ি মাছ আনা হয়েছিল, চিংড়ি মাছ ছিল, তো ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়েই কোনো একটা রেসিপি বানাবো। তো লাস্টে ফটাফট এই মশলাগুলো কেটে কুটে রেডি করে নিলাম। আর এদিকে সুদীপকে বারবার শোনাচ্ছিলাম যে এই ব্রেডটা আমি চাইনি মোটেও, চেয়েছিলাম হচ্ছে পাওভাজির ব্রেড, তাও সুদীপ ওটা না বুঝেই নিয়ে চলে এসছে, ব্রাউন ব্রেড আর কি। তো চিংড়ি মাছ দিয়ে ঠিক করছিলাম যে বানাবো হচ্ছে প্রন কারি, মানে তাওয়া প্রন কারি বলে এটাকে। তো আমরা পাও ভাজি যেমন খাই না, সেরকম সে পাও দিয়ে আর এই চিংড়ি প্রন কারি, মানে সরি তাওয়া প্রন কারিটা দিয়ে দারুণ লাগে খেতে, জাস্ট দারুণ লাগে খেতে। রেসিপিটা অন্য কোনো একদিন শেয়ার করে নেব। এই যে আমার তাওয়া প্রন কারি রেডি। ভালো করে ক্যামেরাটা ধরতেই পারেনি, যাই হোক একটুখানি তো দেখালাম। যাই হোক, তখন আর সন্ধ্যা ছিল না, তখন রাত হয়ে গিয়েছিল। আর এর আগে অনেকগুলো অফিসিয়াল কাজ কমপ্লিট করে তারপরেই রান্না করে আজকের দিনটা শেষ করব। টাটা।